নমস্কার দর্শকগণ, আপনারা দেখছেন এসএ নিউজ পশ্চিমবঙ্গ চ্যানেল। চলুন আজকের বিশেষ 10টি খবর জানা যাক। আগামী 5 দিন দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সমুদ্র উপকূলে সতর্কতা জারি ও মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি হয়েছে। পশ্চিমবঙ্গ নবায়নযোগ্য শক্তি উন্নয়ন সংস্থা রাজ্যের বিভিন্ন সরকারি ভবনের ছাদে 10 মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প শুরু করছে। এতে শক্তির খরচ কমবে ও পরিবেশ বান্ধব উন্নয়ন হবে। নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ সরকারকে নির্দেশ দিয়েছে রাজ্য নির্বাচন দপ্তরকে প্রশাসনিক ও আর্থিকভাবে স্বায়ত্তশাসিত করা হোক এবং আলাদা বাজেট বরাদ্দের ব্যবস্থা করা হোক। 21 জুলাই শহীদ দিবসের সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেন এবং বলেন, বাংলা ভাষার ওপর আক্রমণ হলে তা মেনে নেওয়া হবে না। রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দফতরকে আরও কার্যকর করতে হলে তাকে নিরপেক্ষতা ও নিজস্ব ক্ষমতার সঙ্গে কাজ করার সুযোগ দিতে হবে, এমনটাই জানিয়েছেন নির্বাচন কমিশন। পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে 15 একর জমিতে আধুনিক ফুড পার্ক নির্মাণের ঘোষণা দিয়েছে রাজ্য সরকার। এতে প্রায় 500 জনের কর্মসংস্থান হবে বলে আশা করা হচ্ছে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শিল্পী, হস্তশিল্পী ও সঙ্গীত শিল্পীরা অংশগ্রহণ করেছেন এই আয়োজনে। রাজ্য সরকার ও পর্যটন দপ্তরের যৌথ উদ্যোগে আগস্ট মাসে শুরু হচ্ছে রান্নাঘর উৎসব। প্রতিটি জেলার লোকজ খাবার তুলে ধরা হবে এই উৎসবে, যার মাধ্যমে রাজ্যের খাদ্য সংস্কৃতি তুলে ধরা হবে বিশ্ব দরবারে। কলকাতা মেট্রো গ্রিন লাইন প্রকল্পে দ্রুত কাজ চলছে। নতুন স্টেশন ও ট্র্যাকের কাজ শেষের পথে, যা শহরের যোগাযোগ ব্যবস্থাকে আরও সহজতর করবে। হাওড়ার একটি পুরনো ভবনের সংস্কারের সময় শ্রমিকরা খুঁজে পান একটি গোপন সুড়ঙ্গ। ঐতিহাসিকদের মতে এটি ব্রিটিশ আমলে তৈরি পালানোর রাস্তা হতে পারে, তদন্ত চলছে। তো এই ছিল আজকের মুখ্য সমাচার। এরকমই আরও নিউজ আপডেটস পেতে চোখ রাখুন এসএ নিউজ পশ্চিমবঙ্গ চ্যানেলে। সত্য যা আপনারা জানতে চান। ধন্যবাদ।